আজকে চরমোনাই বলেন আর আদার্স যারা ইসলামিক দলগুলি আছেন, বিশেষ করে জামাতি ইসলামী, চরমোনাই যারা আছে, এদের চরিত্র আপনারা দেখেছেন। যখন যাকে প্রয়োজন তাকেই তাকে নিয়ে দেখেন। আজকে উপস্থিতি দিয়ে কখনো বিচার করা যায় না। উপস্থিতিতে যে কোনো একটি ছোটো দলও বড় উপস্থিতি করতে পারে বিভিন্ন পন্থায়, কিন্তু জনগণের হৃদয় অর্জন করা কিন্তু কঠিন ব্যাপার। আমরা চাই জনগণের হৃদয় অর্জন করতে, এবং ওই সকল জবাবগুলি জনগণ তার ভোটের মাধ্যমেই দিবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত আমরা। এই ধর্ম ব্যবসাকে যারা ব্যবসা হিসাবে নিয়েছেন, আমি মনে করি তারা ব্যবসায়ী হিসাবে নিয়েছেন। যদি চরমোনাইকে ভোট দেওয়া হয় তাহলে আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে, তার মানে তারাকে ইসলাম অন্ধত্বে বাস করছেন, ইসলামকে তারা বিভিন্নভাবে পরিচালিত করছেন ধর্ম ব্যবসায়ী হিসেবে। তো এইসব ধর্ম ব্যবসায়ীকে আমি আগেই বলেছি, ভোটের মাধ্যমে জবাব দিবেন। এদেশের 85% মুসলমান, 85% মানুষই মুসলমান। আমার নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাখাল রাজা, তিনি এই সংসদে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠিত করেছিলেন। তাহলে ইসলামকে নিয়ে শুধু ইসলামী দলই করবে তা না, আমরা যারা বাংলাদেশ জাতীয়বাদী দলের সঙ্গে সম্পৃক্ত, সেই দলের সকল নেতাকর্মীও ইসলামকে আমরা এগিয়ে যাই। দেখুন, যখন একটি বড় দল যাকে নিয়ে সমালোচনা হয় তখন তাকে সবসময় দাবানোর জন্য ছোট দলগুলি সব চেষ্টা করে। তো আপনারা দেখেছেন কতগুলি, আপনাদের তো সাংবাদিক সময় আপনারা সেটাকে বিচার করবেন। আর একটি দল, বিশেষ করে জাতীয়তাবাদী দল, এটি সবসময় জনগণের দল হিসেবে পরিচিত ছিল। ইতিমধ্যে দেশি বিদেশি বিশ্বে অনেক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের দলটিকে কীভাবে খাটো করা যায় সেই জন্য তারা চেষ্টা করছে। তবে যে কোনো ধর্ষণ, যে কোনো অমানবিক কাজ এর বিরোধী আমরা, এবং যে সকল চাঁদাবাজরা রয়েছেন, ইতিমধ্যে আমার নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশে প্রায় 2000-এর মতো বহিষ্কার করেছেন, যে দলের প্রতি যারা অমানবিক কাজ করবে বা চাঁদাবাজি করবে তাদের জন্য এই দলের স্থান নেই। আর বিশেষ করে এইসব সকলই ন্যাক্কারজনক ঘটনা। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এটা তীব্র নিন্দা আমরা জানাচ্ছি, এবং এটা আমরা প্রশ্রয় দিব না। আমরা আমাদের যে 31 দফা বাস্তবায়ন, সেই 31 দফা বাস্তবায়নের জন্যই আমার নেতার নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাব। দেখুন, জুলাই আগস্টে যে সকল ভাই বোনেরা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের কথা চিন্তা করে আজকে এই প্রথম দিনে, জুলাইয়ের প্রথম দিনে, আমার নেতা জনাব তারেক রহমান তাদের কথা স্মরণ করে গণতান্ত্রিক অভিযাত্রায় যে আমরা পদক্ষেপ পা রেখেছি, জুলাই আগস্টে কাঙ্ক্ষিত ছাত্র জনতার যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিল, অর্থাৎ মানবিক বাংলাদেশ, সেই মানবিক বাংলাদেশ গঠন করার লক্ষ্যেই আজকে এই প্রোগ্রামটি হচ্ছে। এই প্রোগ্রামটি আন্তর্জাতিক জানুক যে বিএনপি জনগণের দল, সেই জনগণকে নিয়েই আগামী দিনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সকল দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী যে বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গঠন হবে, সেই বাংলাদেশ গঠন করার লক্ষ্যেই জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর এদেশের জনগণকে নিয়ে, তার সহকর্মীদের নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারই ফলশ্রুতিতে গত জুলাইতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বা স্বৈররানী শেখ হাসিনা ওয়াজেদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা চাই আগামী বাংলাদেশ হোক মানবিক বাংলাদেশ। আমরা চাই আগামী বাংলাদেশ হোক ভোটের অধিকার ফিরিয়ে আনার বাংলাদেশ। আগামী বাংলাদেশ হোক সকল বৈষম্যহীনভাবে আমরা যেন এগিয়ে যেতে পারি। সেই লক্ষ্যেই জনাব তারেক রহমান আমাদের যে নির্দেশনা দিয়েছেন, তার 31 দফা, সেই 31 দফা বাস্তবায়ন করে আপনারা দেখেছেন যে পঞ্চম দফাটি যেটা জনগণ অ্যাপ্রিসিয়েট করেছে, সেটি হলো একজন ব্যক্তি 2 বাজে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। যুবকদের কথা চিন্তা করে তিনি 23 নম্বর দফাটি দিয়েছেন। এবং বিশেষ করে আমরা সকলেই কৃষকের সন্তান, সেই কৃষকের কথা চিন্তা করে তিনি 27 নম্বর দফাটি দিয়েছেন। এবং নারী সমাজের মূল্যায়নের জন্য তিনি 23 নম্বর দফাটি দিয়েছেন, 24 নম্বর দফাটি দিয়েছেন। সেই দফাগুলি আমরা বাস্তবায়ন করতে পারি, 31 দফা বাস্তবায়ন করতে, ইনশাল্লাহ বাংলাদেশ প্রাচ্যের সকল দেশকে ছাড়িয়ে গিয়ে একটি উন্নত রাষ্ট্র হিসেবে পরিণত হবে। এবং এবং জুলাই শহীদে যারা নিহত হয়েছেন তাদের আত্মত্যাগ, যে তাদের যে চাহিদা যে মানবিক বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ, সেটা ফিরে আসবে। এবং তাদের সেই কবরও তারা শান্তিতে ঘুমাতে পারবেন যদি আমরা বাস্তবায়িত করতে পারি। ইনশাল্লাহ আপনাদের নিয়ে এবং এদেশের জনগণকে নিয়ে জনাব তারেক রহমান তার সহকর্মীদের নিয়ে আগামী বাংলাদেশ, এই প্রতিশ্রুতি নিয়ে তিনি এগিয়ে যাবেন। এটা তো আপনারই জ্বলন্ত সাক্ষী। গত 17 বছরে জুলুম, নির্যাতন, গুম, খুন, হামলার মাধ্যমে জনাব তারেক রহমান তার দলকে পরিচালিত করেছিলেন শুধুমাত্র একটি কারণে, ভোটের অধিকার ফিরিয়ে আনা। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা মানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। একটি আন্দোলন কিন্তু একদিনই হয় না। দীর্ঘ 17 বছর
হাঁটি হাঁটি পা পা করে আমরা জুলুম নির্যাতন গুম খুম মামলা হামলার মাধ্যমেও আমরা রাজপথে ছিলাম জনাব তারেক রহমানের নির্দেশনায়। সেই নির্দেশনা অনুযায়ী তারই ফলশ্রুতিতে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে। আমরা ছাত্রদেরকেও আমরা ছোট করে দেখছি না, তাদের রাজপথে আগমনের মাধ্যমে আমরা আরও শক্তি বৃদ্ধি পেয়েছি। আপনারা দেখছেন জনাব তারেক রহমানও এটা কেড়ে নিতে চাচ্ছেন না, তিনি চাচ্ছেন যে সকলের সমন্বয় আমরা করেছি, ছাত্র জনতা আবাল বৃদ্ধ কৃষক শ্রমিক জনতার সমন্বয়ে কিন্তু আজকে রাজপথ, সেই রাজপথ সৃষ্টির মাধ্যমেই স্বৈরানী শেখ হাসিনা বিতাড়িত হয়েছেন। আমরা মনে করি শুধু একজনের কৃতিত্ব নয়, সকলের সমন্বয়ে আমরা ইনশাল্লাহ এই স্বৈরানী শেখ হাসিনাকে উচ্ছেদ, তবে মুখ্য ভূমিকা পালন করেছে আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানই পরোক্ষ প্রত্যক্ষভাবে। আপনারা দেখেন কিছু ভিডিও ক্লিপ আপনারা পেয়েছেন যে জনাব তারেক রহমান কীভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তাদের সঙ্গে কীভাবে আলোচনা করেছেন, আন্দোলন চালিয়ে যেতে বলেছেন এবং বারবার তিনি এই মেসেজ দিয়েছেন যে আন্দোলন বন্ধ করা যাবে না। তার মানে কি তার এই কথার মাধ্যমে জনগণ আরও উদ্বুদ্ধ হয়েছে, আমরা সহকর্মীরা আরও উৎসাহ পেয়েছি। তারই ফলশ্রুতিতে আজকে শত ভাই বোনের রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এখনও অনেক ভাই হাসপাতালে কাতরাচ্ছেন, অনেক বোন অন্ধত্ব অবলম্বন করছেন, অনেক পরিবার আজকে ধ্বংসের মুখে রয়েছে। সেই সকল শহীদ পরিবারগুলি বঙ্গবন্ধু পরিবারের প্রতি স্মরণ রেখেই আজকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণতান্ত্রিক অভিযাত্রায় যে নাম দিয়েছেন, আমরা গণতান্ত্রিক অভিযাত্রা আরেক ধাপ এগিয়ে যাব।